গাইস, আজকে দেখাবো কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো খুব শর্টকাট একটা উপায় দেখাবো। খুব কম সময়ের ভিতরেই আপনারা একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন এবং এটা কোনো ঝামেলাও নাই। তো দেখি কীভাবে করা যায়। তো প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, করে এখানে টাইপ করবেন canva.com। canva.com টাইপ করলে চলে আসবে। এখান থেকে চলে যাবেন ফিল্টারে, ফার্স্টে লিখবেন ঠিক ইউটিউব থাম্বনেল। এই যে ইউটিউব থাম্বনেল ফার্স্টে লিখবেন, এখানে লেখার পর আসার পর এই যে অল ফিল্টার এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে একটু নিচে যাবেন স্ক্রল করে, অ্যান্ড এখানে লেখা আছে ফ্রি। এই ফ্রিতে ক্লিক করে নিচে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তাহলে এখানে যে করে টেমপ্লেট আসবে সবগুলো ফ্রি। তো এখন হচ্ছে ধরেন একটা গেমিংয়ের জন্য একটা করবেন। তো গেমিংয়ের জন্য যেমন এইটা আছে, এইটা আছে, আচ্ছা আর অনেকগুলোই আছে, আপনারা দেখলে অনেকগুলো দেখতে পাবেন। আমি জাস্ট একটা গেমিংয়ের একটা থাম্বনেল দিয়ে দেখাচ্ছি। এই থাম্বনেলটা নিলাম, ক্লিক করলাম অ্যান্ড কাস্টমাইজ করবো। এটাকে কিছু কাস্টমাইজ এখানে ক্লিক করবো, ক্লিক করবো চলে আসলো। এখানে আমরা এই ছবিটাকে বাদ দেব। এটা জাস্ট ক্লিক করে ডিলিট চাপ দিলেই এটা চলে যাবে। এখন এখানে আমরা আরেকটা ছবি দিব। ছবি দেওয়ার জন্য আমরা এখানে হচ্ছে এই ছবিটা নিব, সালমান খানের। তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এর জন্য আপনারা একটা ওপেন করে এখানে লিখবেন remove.bg। এই যে remove.bg, নতুন একটা ট্যাব খুলবেন, ট্যাব খুলে এখানে লিখবেন remove.bg। তারপরে এই যে প্রথম যেটা আসবে remove.bg এটাতে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে জাস্ট ছবিটা এভাবে ধরে এখানে ছেড়ে দেবেন, তাহলে অটোমেটিকলি এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডাউনলোড ক্লিক করে দেব। এখান থেকে ফোল্ডারে চলে যাব, এই যে ফোল্ডারটা চলে আসছে। তো আমরা গেমিং অপশনটাতে যাব, যে ফোল্ডার ওপেন করে সেটা এভাবে ধরে এখানে ছেড়ে দেব। এই যে ছবিটা চলে আসছে, ছবিটা এভাবে ধরে এই মিডিল অংশে ধরে এভাবে ছেড়ে দেব, তাহলে বসে গেল। এখন এই যে নিচে একটু গ্যাপ আছে, এই জন্য আবার ক্লিক করে একটু টান দেওয়া, নিচে একটু মিলাই দিলাম। আচ্ছা, নিচেটুকু একটু মিলাই দিলাম। মিলানোর পরে এখানে লেখাগুলো চেঞ্জ করতে হবে। লাইভ নাও এটা আমরা বাদ দেব, এটা ক্লিক করে ডিলিট চাপ দিলেই শেষ। ডিলেট, আচ্ছা ডিলেট ডিলেট, আচ্ছা এটা চলে গেল। এবার হচ্ছে একটা নাম দিই, যেমন এখানে দেওয়া আছে মিড নাইট, আপনি সেটা দিতে পারেন ব্রেড গেমিং, একটা নাম দিলাম ব্রেড গেমিং। লাইভ স্ট্রিম, তো এটা লাইভ স্ট্রিমের জন্য একটা দেখাচ্ছি, যে একটা লাইভ স্ট্রিম করছেন সেটা ছাড়ার জন্য আর কি, অথবা লাইভ স্ট্রিমটা বাদ দিয়ে দিলাম। রেড গেমিং, জাস্ট এখানে যদি আরও কিছু টেক্সট অ্যাড করতে এখানে টেক্সটে ক্লিক করে এখানে আছে, অথবা এই লেখাটাই যদি সেম টু সেম আরেকটা আনতে চান তাহলে কিবোর্ডের অল্ট চাপ দিয়ে ধরে এটাকে ক্লিক করে নিচে নামায় দিলেই একটা তৈরি হয়ে যাবে। তো যদি আর লেখা চেঞ্জ করতে চান, অন্য কোনো টেক্সট স্টাইল আনতে চান, তাহলে এখানে দেখবেন অনেকগুলো আছে। এই যে একটা আছে গ্লো, এটা নেই, এখানে এটা ভালো লাগবে না, এটা বাদ। এখানে হোয়াইট ভালো লাগবে, আপনি চাইলে হোয়াইটও দিতে পারেন। তো এখানে যে অনেকগুলোই আছে, যেটা মন চায় সেটা দেখতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, তো এটা দিলাম। অ্যান্ড দেন হচ্ছে যদি এখানে আরও কিছু অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন। যেমন একটা ছবি যদি অ্যাড করতে চান তাহলে যেরকম একটা নেবেন, নিয়ে এই পাশে রেখে এটা ছোটো বড়ো কাস্টমাইজ করতে পারবেন। এবং এটার ভিতরেও ছবি এরকম সেম টু সেম এনে যদি দেন তাহলে এটার ভিতরেও ছবি ঢুকে যাবে। যাই হোক, এটা দেখাচ্ছি না। তো এটাকে এভাবে রেখে আমরা হচ্ছে এটাকে মিডিলে রাখলাম, হালকা একটু বড় করে দিলাম। ওকে, এর নিচের এই দাগটা থাকে, এটা ভালো লাগছে। চাইলে যে আরও আছে,
আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে দিই, এটা ক্লিক করি, এই যে দিয়ে দিলাম। আর অনেক কাস্টমাইজ করতে পারবেন আপনি, এখানে দেখবেন এখানে অনেক কিছু আছে। এই যে এরপরে আছে সিওল দিলে আসবে, সিওল এগুলোতে আসবে গ্রাফিক্স, শেপ, ঠিক আছে। তো এগুলো দিলে আপনারা দেখতে পাবেন। তো এটা সব কিছু করে কাস্টমাইজ করে লিখে টেখে দেন হচ্ছে যে শেয়ারে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনার ডাউনলোডে ক্লিক করবেন। এখানে পিএনজি সাজেস্টেড করা, আপনি জেপিজি করে নেবেন, দেন জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, করলেই ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেলে এখান থেকে এই যে হয়ে গেল। তো এভাবে হচ্ছে আপনার একটা থাম্বনেল তৈরি করতে পারেন, অথবা গেমিং পোস্টার তৈরি করতে পারবেন, অথবা যে কোনো কিছু এখান থেকে মানে পোস্টার জাতীয় যেসব জিনিসগুলো আছে এগুলো করতে পারবেন। যেমন এখানে যদি আপনি এই যে ইউটিউব থাম্বনেল জায়গায় যদি টাইপ করেন ফেসবুক কভার, তাহলে দেখবেন এখানে চলে আসবে যে ফেসবুক কভার। এখানে যদি ক্লিক করেন তাহলে যে ফেসবুক কভারটা চলে আসছে। তো এখান থেকে অসংখ্য স্টাইল আছে, এখান থেকে চাইলে আপনারা ফেসবুক কভারটা বানিয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ।